হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। অনেক বন্ধুদের কমেন্ট আসছিল যে দাদা একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও বানিয়ে দিন, যেটা কেএমসি ভ্যাকেন্সিটা যেটা বেরিয়েছে, পোস্টের নামটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লারিক্যাল পোস্ট, আর অনেকগুলো ওখানটা পোস্ট আছে। সেই পোস্টের ভ্যাকেন্সি নিয়ে আজকে ভিডিও মানে হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ভিডিও স্কিপ করবেন না, যদি আপনারা ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। তার সাথে অনেক কমেন্টসও আসছে যে কেএমসি মজদুরে কবে রেজাল্টটা হবে। অনেক বন্ধু কমেন্ট করে মাঝে মধ্যে যে দাদা কবে রেজাল্টটা আউট হবে, তাহলে এমন কোনো হিন্টসও পাওয়া যাচ্ছে না যাতে আপনাদেরকে বলি যে এটা কবে রেজাল্টটা আউট হবে। তাহলে আমার মনে হয় যে এখন কোনো রেজাল্ট দেবে না, যেহেতু এখন এই মাসে অনেকগুলো আলাদা আলাদা ডিস্ট্রিক্ট হিসাবে ভ্যাকেন্সিগুলো কর্পোরেশনে বেরোচ্ছে। তাহলে হতে পারে সামনের মাসে আপনার এই মজদুরের রেজাল্টে কিছু বলে ওরা, তাহলে যখনই বলবে আমি ভিডিওটা আপলোড করে দেব। তাহলে আপনাদেরকে চলি দেখাই হাউ টু অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্ম ফিল আপটা। প্রথমে রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইনের বাটন আছে। এই লগ ইনের বাটনে আপনারা ক্লিক করবেন। লগ ইনের বাটনে ক্লিক করার পর আপনারা যদি নিউ রেজিস্ট্রেশন থাকেন, নিউ রেজিস্ট্রেশনই সবাইকে করতে হবে। এটা প্রথমে আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপে এখানটা কী বলছে, প্রথমে আপনাকে এখানটা নাম দিয়ে দিতে হবে। আপনার যা নাম সেই ফুল নেমটা এখানটা বসিয়ে দেবেন। তারপর আপনাদেরকে এখানটা একটা আপনাদের রেজিস্টার্ড ইমেল আইডিটা দিতে হবে, যেটার মধ্যে আপনারা মেসেজ পাবেন বা অ্যাক্টিভেট ইমেল আইডি ওটা হওয়া চাই। তারপরে আপনাদেরকে এখানটা একটা মোবাইল নাম্বারটা দিতে হবে, যেটার মধ্যে আপনার ওটিপি আসবে বা আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড আসবে বা অ্যাপ্লিকেশান নাম্বারটা আসবে। লগ ইন আইডিটা দেওয়ার পর আপনি এখানে ইউজার নেমটা চেঞ্জ করতেও পারেন, অথবা আপনি মোবাইল নাম্বার দিয়ে ইউজার নেমটা তৈরি করতে পারেন। তারপর আপনাকে এখানটা পাসওয়ার্ড একটা দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা আপনারা আলাদা দিতে পারেন, অথবা আপনারা মোবাইল নাম্বারটাও পাসওয়ার্ড করতে পারেন। ডিটেলসটা ফিল করার পর আপনাকে কি করতে হবে, সাইন আপ বাটনে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। যেই আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন, আপনার আইডিটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার মোবাইলের মধ্যে আইডি পাসওয়ার্ড চলে আসবে, অথবা আপনার যা আপনার ইউজার নেমটা রেখেছেন আর যা পাসওয়ার্ড সেটা দিয়ে আপনারা আগে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি লগ ইন। তারপর আপনারা কোন পোস্টের জন্য আবেদন করতে চান, এখানে অনেকগুলো পোস্ট আছে। এর আগে একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি কোন পোস্টের মধ্যে কটা ভ্যাকেন্সি আছে বা কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। তাহলে আমি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করছি, মানে ক্লারিক্যাল পোস্টের জন্য আমি অ্যাপ্লাই করছি। ক্লারিক্যাল পোস্টে অ্যাপ্লাই করার পর তারপর এখানটা দেখেন আপনাকে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানটা দেখেন আপনার পুরো ডিটেলসটা চলে আসবে। পার্মানেন্ট রেসিডেন্স, আপনি আপনার স্টেট কোন স্টেটে আপনি থাকেন সেই স্টেটটা এখানটা দিয়ে দেবেন। তারপর জেন্ডার জিজ্ঞেস করছে, আপনার জেন্ডার মেল ফিমেল যা থাকবে সেটা আপনারা বসিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড না আনম্যারিড সেটা করে নেবেন। যেমন আপনি নামটা দেখতে পাচ্ছেন, নাম চলে এসছে। তারপর আপনার মায়ের নাম, সেই মায়ের নামটা আপনাকে এখানটা ফিল করে নিতে হবে। তারপর এখানটা দেখতে পাচ্ছেন ফাদার নেম আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে। হাজব্যান্ড নেম, যদি আপনি ফিমেল থাকেন বা ম্যারিড থাকেন আপনার, তাহলে এখানটা হাজব্যান্ড নেমটা দিয়ে দেবেন। ইন্ডিয়ান এখানে টিকমার্কই থাকবে। তারপর আপনি ক্যাটাগরি কী আছেন, ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি, এসটি যা থাকবেন সেটা এখানটা ফিল করে নেবেন। সাবকাস্টে জিজ্ঞেস করছে, সাবকাস্টের মধ্যে যদি আপনারা রাজবংশী, গরবালি, গোরখান হয়ে থাকেন তাহলে এই জায়গাটা ক্লিক করবেন, অথবা আপনারা কিছু না থাকে তাহলে আপনারা নট অ্যাপ্লিকেবল বাটনে ক্লিক করে নেবেন। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ইন্টারভিউ কাস্ট সার্টিফিকেট, যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এইসব কিছু ফিল করার দরকার নেই, এইসব জায়গাগুলো আপনারা ছেড়ে দেবেন। পিএইচ জিজ্ঞেস করছে, আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানটা আপনি দেখে নেবেন, আর যদি না থাকেন নট অ্যাপ্লিকেবল করে নেবেন। আর যদি আপনারা পিএইচ হয়ে থাকেন তাহলে আপনার পিএইচ সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট, সার্টিফিকেট ইস্যু অথরিটি এগুলো আপনাদেরকে ফিল করতে হবে। ডেট অফ বার্থ আপনার কী আছে সেই ডেট অফ বার্থটা আপনারা ফিল এখানটা করে নেবেন। তারপরে এখানে কি জিজ্ঞেস করছে, নেম অফ দ্য এক্সামিনেশান, এখানটা মাধ্যমিক সিলেক্ট করার পর আপনাকে এখানে স্ট্রিম জিজ্ঞেস করছে, তাহলে এই স্ট্রিম বলে এরকম কিছু থাকে না, এখানটা আপনি মাধ্যমিক লিখে দেবেন। তারপর আপনাকে এখানটা আপনাদের পার্সেন্টেজ মাধ্যমিকে দিতে হবে। কোন সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটা এখানটা বসিয়ে নেবেন। তারপর বোর্ড জিজ্ঞেস করছে, আপনি কোন বোর্ডে হয়ে থাকেন, আইসিএসসি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসই বোর্ড, যা বোর্ড থাকবে আপনাদের সেই বোর্ডটা এখানটা ফিল করে নেবেন। হায়ার কোয়ালিফিকেশান, আপনি যদি এইচএস, গ্র্যাজুয়েশান, এমএ যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা এই জায়গাটা আপনারা ফিল করে নেবেন।
আর যদি না থাকেন, যদি শুধু মাধ্যমিক পাস, তারপর এখানটা নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার এখানটা অ্যাড্রেস জিজ্ঞেস করছে, আপনার বাড়ির অ্যাড্রেস যা থাকবে সেই বাড়ির অ্যাড্রেসটা আপনারা বসিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনারা থাকেন সেই ডিস্ট্রিক্টটা এখানে বসিয়ে নেবেন। পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন যা থাকবে সেই পুলিশ স্টেশনটা দিয়ে দেবেন। তারপর এখানে জিজ্ঞেস করছে পোস্ট অফিস, পোস্ট অফিসটা বসিয়ে নেবেন। তারপর যে আপনারা পোস্ট অফিসে আপনারা বসিয়ে নেবেন, যা আপনার পোস্ট অফিস থাকবে সেই পোস্ট অফিসে আপনারা পিনকোড অটোমেটিকলি এখানটা নিয়ে নেবে। অনেক সময় এমন হয় যে পোস্ট অফিসটা আপনারা দিচ্ছেন, কিন্তু ধরুন ওই পোস্ট অফিসটা আপনারা খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনারা কি করবেন, আদার্স বাটনে আপনারা এখানটা পোস্ট অফিসে আদার্স জায়গা বলে আছে, সেই আদার্সটা আপনারা বসিয়ে আপনারা যা আপনার পোস্ট অফিস থাকে কাছাকাছি সেই পোস্ট অফিসটা আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনাকে পিনকোডটা এখানটা বসিয়ে দিতে হবে, আপনার যা পিনকোড থাকবে। আপনার বাড়ির অ্যাড্রেস যদি সেম থাকে এখানটা সেম বাটনে ক্লিক করে নেবেন, যদি আপনার আলাদা হয়ে থাকে তাহলে আপনারা আলাদা এখানটা ফিল করে নেবেন। ডিজায়ার্ড কোয়ালিফিকেশান, যেমন আপনাদেরকে বললাম এর মধ্যে কম্পিউটার নলেজ হওয়া চাই, নলেজ অফ টাইপিং অ্যান্ড কম্পিউটার, এখানটা আপনারা ইয়াস করে নেবেন, আর কিছু করার দরকার নেই। আপনার যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে এক্সপিরিয়েন্সটা আপনারা বসিয়ে নেবেন, যদি নেই তাহলে আপনারা কিছু করার দরকার নেই, এই জায়গাগুলো আপনি কিছু করবেন না। তারপর নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটা দেখেন, ভালো করে আপনারা দেখে নিন, বুঝে নিন। প্রথমে আপনাকে ফটো আপলোড করতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে, তারপর সিগনেচার আপলোড করতে হবে 5 থেকে 20 কেবির মধ্যে। এজ প্রুফ, এখানে এজ প্রুফের মধ্যে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিয়ে দেবেন। তারপরে আপনার কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, মানে মাধ্যমিকের যা সার্টিফিকেট সেই মাধ্যমিকের সার্টিফিকেটটা বসিয়ে নেবেন। তারপর এখানটা দেখেন এই 27 নম্বর কলমে এখানটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপনাকে কম্পিউটার সার্টিফিকেটটা আপলোড করতে হবে, এটা মাস্ট। এটা যদি আপনি আপলোড না করেন তাহলে আপনার ফর্মটা সাবমিট হবে না আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, তাহলে কম্পিউটার সার্টিফিকেট মাস্ট। তারপরে এখানে অনেকগুলো এখানটা খালি জায়গা, যেহেতু এখানে কাস্ট সার্টিফিকেট আছে, পিডব্লিউডি আছে। এবার আপনাদেরকে বলে দিই, আপনারা যদি কাস্ট সার্টিফিকেট, আপনারা যদি এসসি হয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদেরকে এসসি সার্টিফিকেট আপলোড করতে হবে 100 কেবির মধ্যে, 100 কেবি থেকে 400 কেবির মধ্যে। আপনারা যদি পিএইচ হয়ে থাকেন তাহলে পিএইচটাও আপলোড করতে হবে 100 থেকে 400 কেবির মধ্যে। সবকটা কিন্তু পিডিএফ ফাইলে আপনাকে আপলোড করতে হবে, কিন্তু ফটো আর সিগনেচার আপনাদেরকে জেপিজি ফরম্যাটে আপনাদেরকে আপলোড করতে হবে। তাহলে চলি ফটো সিগনেচারগুলো আপলোড করে আপনাদেরকে দেখাই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ডকুমেন্টসগুলো আপলোড করে নিয়েছি, ঠিক আছে। ফটো আপলোড, সিগনেচার আপলোড, এখানে টিকমার্ক আপনি সাইনটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারে চলে এসছে। পিডিএফ ফাইলগুলো আপলোড করার পর এখানটা দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলে এখানটা বক্স চলে এসছে। এগুলো সমস্ত আপলোড করার পর আপনারা কোনো ঘাবড়াবেন না, আপনাদের যদি কোনো অসুবিধা হয় আপনি কমেন্ট করবেন, কমেন্টে আপনাদেরকে বলে দেবো প্রবলেমটা কোথায় আপনাদের হচ্ছে। অথবা আপনি ডকুমেন্টস যদি আপলোড না করতে পারেন তাহলে একটা সেপারেট ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করে দেব। তারপরে এখানটা দেখতে পাচ্ছেন প্লেস, মানে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন বা কোন জায়গায় থাকেন সেটা এখানটা আপনাদেরকে বসিয়ে নিতে হবে। বসাবার পর এই টিক মার্কে আপনারা দেখতে পাচ্ছেন ডিক্লারেশন বাটনে এখানটা আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। তারপর নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি ভালো করে দেখে নেবেন, বুঝে নেবেন যে আপনি যতগুলো ফিল করেছেন সেগুলো আপনার ঠিকঠাক ফিল হয়েছে কিনা বা ঠিকঠাক আপনারা বসিয়েছেন কিনা। যদি কোথায় আপনি ধরুন আপনার ভুল যদি থাকে তাহলে আপনারা কিছু করবেন না, এই এখানটা কলমগুলো দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করবেন, সেই বক্সের জায়গা আপনারা চলে আসবেন যে জায়গাটা ভুল থাকবে। যদি ভুল আপনি সলভ করার পর নেক্সট করে আপনারা এগিয়ে থাকবেন। এবার আপনারা ফাইনাল পেজে চলে আসবেন। তারপর আপনাদের কিছু করতে হবে না, আপনাদেরকে জাস্ট এখানটা নেক্সট বাটন পুরো দেখার পর নেক্সট বাটনে আপনারা ক্লিক করে নেবেন। তাহলে আপনাদেরকে পেমেন্টটা করে নিতে হবে আপনার যা অ্যাপ্লিকেশান ফিস। তাহলে এই অ্যাপ্লিকেশান ফিসটা দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট, এটা অফলাইন পেমেন্টে আপনারা পেমেন্ট করতে পারবেন না, এটাকে অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানটা চলে এসছে আপনার অ্যাপ্লিকেশান ফিস ডিটেলস। তারপর আপনাদেরকে কি করতে হবে, পে অ্যান্ড সাবমিট বাটনে আপনাদেরকে ক্লিক করে পেমেন্টটা আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে। আপনারা যে পেমেন্টটা কমপ্লিট করবেন আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তাহলে আপনাদেরকে দেখে দিয়ে আপনারা কী করে পেমেন্ট করবেন। এখানটা দেখতে পাচ্ছেন এখানে কোনো ইউপিআই মাধ্যমে বা ফোনপে, গুগল পে এরকম ধরনের কোনো আপনারা এখানটা অ্যাপ্লিকেশন মাধ্যমে আপনারা এখানটা পেমেন্ট করতে পারবেন না। নেট ব্যাঙ্কিং আর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। যদি ডেবিট কার্ড থাকে এখানটা ডেবিট কার্ড আপনারা নম্বর বসিয়ে নেবেন। বসাবার পর মেক পেমেন্টের উপরে আপনারা ক্লিক করবেন। যেই আপনারা মেক পেমেন্টের উপরে ক্লিক করবেন আপনার মোবাইলে ওটিপি আসবে। তারপর আপনারা নেক্সট প্রসেসগুলো জানেন, সেটা কমপ্লিট করার পর আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তাহলে সাকসেসফুলি সাবমিট ফর্মটা আপনাদের হয়ে যাবে। যেহেতু এটা পেমেন্ট করছি না
যেহেতু এটা ডেমো একটা ফর্ম, আপনাদেরকে দেখানোর জন্য একটা স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়েছি। যদি আমি পেমেন্ট করি তাহলে টাকাটা পুরো বেকার হয়ে যাবে আমার। তাহলে আশা করি বন্ধুরা আপনারা ঠিকঠাক বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যেমন বলেছিলেন আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যখনই কোনো নতুন আপডেট আসবে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, অথবা একটা আপনারা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে আমি মোটিভেট পাই। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।